রাতে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের ফল প্রকাশ এসএসসি। রেজাল্ট আপলোড করা হয়েছে রাত 9:30টার পর, জানালো এসএসসি। চেষ্টা করেও রেজাল্ট দেখতে পাচ্ছেন না, এমনটাই অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের। কোনো মেধা তালিকা নয়, শুধু সংশ্লিষ্ট পরীক্ষার্থী জানতে পারবেন নিজের প্রাপ্ত নাম্বার, এমনটাই জানালো এসএসসি। 60 নম্বরের মধ্যে প্রাপ্ত নাম্বার কত? কমিশনের সাইট লগ ইন করে রোল নাম্বার দিয়ে জানা যাবে নাম্বার, এমনটাই জানালো এসএসসি। একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষায় 2,29,606 জন পরীক্ষার্থী। একাদশ দ্বাদশে শূন্যপদ ছিল 12,514। 17ই নভেম্বর থেকে শুরু হওয়ার কথা নথি পরীক্ষার, তারপর প্রকাশিত হবে ইন্টারভিউয়ের জন্য তালিকা। আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে নবম দশমের ফল। এসআইআর আবহে কোচবিহারের দিনহাটায় বিএলও এবং তৃণমূলের বিএলএকে বাধা দানের অভিযোগ। প্রতিবাদ করলে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিএলএকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ দমদম পুরসভার 12 নম্বর ওয়ার্ডে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিএলও এবং তৃণমূলের বিএলএকে বাধা দেওয়ার অভিযোগ। প্রতিবাদ করলে কোচবিহারের দিনহাটায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের দাবি, মঙ্গলবার দিনহাটার 151 নম্বর বুথে ইনুমারেশন ফর্ম বিলি করছিলেন বিএলও সাধন শর্মা। সেদিন বিএলওর সঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছিলেন তৃণমূলের বিএলএ উকিল বর্মন। অভিযোগ, সেই সময়ই বিএলওর কাজে বাধা দেয় বিজেপির মদতপুষ্ট কয়েকজন দুষ্কৃতী। বৃহস্পতিবার ফের ওই এলাকায় গেলে শুরু হয় ঝামেলা। খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূলের পঞ্চায়েত সদস্য গিরিন বর্মন। তাকে মারধর করা হয়। ওরা এমন প্ল্যান করেছিল, হাতে যেন কী ছিল, না তো বন্দুক না তো কি, আমি সঠিকটা দেখি নাই। ও আমাকে এই কপালে দিতে মারছে, মানে যুদ্ধের সময় বন্দুক হতে পারে। দুষ্কৃতি বিজেপির সাপোর্ট। ওখানে যখন ফর্মটা বিলি হয় তখন কিছু দুষ্কৃতি, যেটা বিজেপির এবং বিজেপির আশ্রিত দুষ্কৃতি, তারা এখানে গিয়ে বাধা দেয়। সেখানে তারপরে বিএলও বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে পাঠিয়ে দেয়। কিন্তু আজকে আবার তারা সেখানে গিয়ে সেই বিএলওকে তারা অত্যাচার করে, যে ফর্ম বিলিতে বাধা দেয়। সেখানে পঞ্চায়েত মেম্বার আমাদের গ্রিন বর্মন সেখানে ছুটে যায়। ছুটে যাওয়ার পরে অতর্কিত তারা কয়েকজন মিলে সেখানে অতর্কিত প্রাণে মারার হুমকি দেয় এবং তার উপরে আক্রমণ করে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে সারা কুচবিহার জেলা জুড়ে চরম আকারে পৌঁছেছে, এটাও তার একটা নিদর্শন। 151 নম্বর বুথের বিএলও সাধন শর্মার দাবি, বৃহস্পতিবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মত্ত অবস্থায় এসে কাজে বাধা দেন। সেই ঘটনার প্রতিবাদ করায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়েছে। হামলাকারীর রাজনৈতিক পরিচয় সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন বিএলও। এদিকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিএলএকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ দমদম পুরসভার 12 নম্বর ওয়ার্ডে। খোদ তৃণমূল কাউন্সিলর হুমকি দেন বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূলের বিএলওকে বলছে যে হলো ওর নাম্বারটা নিয়ে নিস, নিয়ে ওকে হলো ফোন করিস, কোথায় থাকে না থাকে, আর বাড়ি ঘর যা আছে সব ভেঙে মাঠ করে দেবো, এরকম হলো বলেছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নাগেরবাজার থানার পুলিশ। শুভেন্দু ভট্টাচার্য ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ।